ওয়ালাইকুম সম্মানিত খুলনাবাসী, গত 2-3 দিন আগে আমি রূপসা ব্রিজের এই রোডটা নিয়ে যে ভিডিও দিছিলাম, ওইটা ছিল একটা শুকনার সিজনের ভিডিও। ওটা একটা আলাদা ফ্লেভার। এখন আপনাদেরকে একটা আলাদা ফ্লেভারের ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে বর্ষাকালের ফ্লেভার। হ্যাঁ, এই রোডটা নিয়ে যদি কোনো কথা বলতে গেলে কোনো কথা শেষ হবে না। এই রোডের বাজেট কতবার লুটপাট হয়েছে তার কোনো হিসাব নাই। আমরা সেইগুলো নিয়ে কথা বলতে চাই না। আমরা বর্তমানে দেখাইতে চাই যে এই রোডটা বর্ষাকালে কী অবস্থা হয়। দেখেন, এই হচ্ছে রূপসা বাইপাস সড়ক। এই রোডে কোনো গাড়ি, কোনো যাওয়া কি সম্ভব? আমার মনে হয় খুলনা না, বাংলাদেশ না, পৃথিবী না, আমার মনে হয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এইরকম রোড নাই। আমার এই ভিডিও, আমি আজকে ভিডিও করতেছি, এই ভিডিও আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীকে পাঠাবো, ওনার নাম্বার আমি ম্যানেজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠাবো, আমি ওনার নাম্বার ম্যানেজ করছি। এর একটা বিহিত আমি করে ছাড়বো ইনশাল্লাহ। দেখেন আপনারা এই রোডের কী অবস্থা। ভাই একটু দাঁড়ান। এই হচ্ছে এই রোডের অবস্থা। দেখেন আরো আছে এই এই হচ্ছে রোডের অবস্থা। ভাই আপনারা আসুন তো, গাড়িটা নিয়ে আসেন, গাড়িটা নিয়ে আসুন, জানতো এই গাড়িটা নাও, গাড়িটা নাও। এই হচ্ছে এই রোডের অবস্থা। এই হচ্ছে এইরকম সুইমিং পুল এই রোডে একটা দুইটা নাই। এই 3.5 কিলোমিটারের মতন রোড, খুব সম্ভবত এইরকম সুইমিং পুল আছে অন্তত 100 সুইমিং পুল আছে। এই পিছনে একটা সুইমিং পুল, এটা দেখো। ওই যে দেখেন মাথায় সুইমিং পুল। এদিকে আসো সালমান। আমি কেডিএ চেয়ারম্যান, কেসিসির প্রধান প্রকৌশলী, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, সবার প্রতি সম্মান রেখে বলতেছি, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ আর্লি এই রোডের কাজে হাত দিবেন। এই রোড ঠিক না করা পর্যন্ত আপনাদেরকে খুলনা শহরের অন্য যে কাজ আছে এগুলো বন্ধ রাখেন, এগুলো বন্ধ রেখে এই কাজ করেন। ওই রোডে চলো, ওই রোড দেখাবো। যেটা আমি ডুব দিয়ে সুইমিং পুলে গোসল করলাম, ওইটা হচ্ছে এই রূপসা ব্রিজের ওই পাশের রাস্তা। এবার ঠিক আছে, এবার এই পাশের রাস্তার অবস্থা দেখেন। এই পাশের রাস্তা আমি যখন শুকনা থাকে তখন এগুলো সব ধুল, এই পর্যন্ত ধুল থাকে। দেখেন গাড়িগুলো কী অবস্থা দেখেন। এখানের মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এখানের মানুষ পারলে যেন এলাকা ছাইরে পালায় চলে যায়। এখন যে কোনোভাবে হোক, যে কোনো উপায়ে হোক এই রাস্তার কাজ ধরতে হবে। আমরা এক বুঝি না, আমরা সংসদ অধিবেশন বুঝি না, আমরা বুঝি এই রাস্তা ঠিক করতে হবে। ব্যাপার যে এলাকার লোকজন এই জায়গা জমি বেঁচে দিয়ে অন্য শহরের দিকে চলে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, ভাই এই রাস্তা ব্যবহার করা ছাড়া কি আর কোনো রোড নাই? না, রোড আছে। সেই রোডেরও একই অবস্থা। আপনি খুলনায় যদি ঢোকেন, হয় এই রোড দিয়ে ঢুকতে হবে, রূপসা ব্রিজ পার হয়ে এই রোড দিয়ে ঢুকতে হবে। আবার খুলনা দিয়ে বেরোতে গেলে এই রোড দিয়ে রূপসা ব্রিজে উঠতে হবে। এর আরেকটা 2টা রোড আছে, একটা হচ্ছে গিয়ে সোনাডাঙ্গা বাইপাস সড়ক, আর একটা হচ্ছে গিয়ে গল্লামারি। তো ওই 2টা রোডের কী অবস্থা? সেই 2টা রোডের অবস্থা ভয়ঙ্কর অবস্থা। এখন এই 3টা রোড দিয়ে খুলনা ঢুকতে হয়, বাড়াইতে হয়। 3টা রোডেরই এই অবস্থা। সালমান আগে এইগুলো দেখাও, পরে আমার কথা হবে। এই হচ্ছে আমাদের খুলনার রাস্তাঘাটের অবস্থা। আমি আজকে সত্যি আমি প্রতিজ্ঞা করছি, এই রোডের যদি সুষ্ঠু সমাধান না হয়, আমি এই ভিডিও বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে সবার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি সবাইকে পাঠাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের এই রাস্তার আরও একটা সুইমিং পুল। এই রাস্তা কিন্তু অকেত নয়। দেখেন, এই দেখেন সিমেন্ট 7 ইঞ্চের সিমেন্টের গাড়ি আসছে, গ্যাসের গাড়ি আসছে। দেখেন এরা কীভাবে রাস্তা পার হবে।